আপনারা অনেকে পিক্সেল ল্যাব ব্যবহার করেন কিন্তু জানেন না কিভাবে সঠিক নিয়মে পিএলপি ফাইল ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করতে হয়। আজকে দেখাবো কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়। আপনারা যেহেতু আমার টেলিগ্রাম থেকে পিএলপি ফাইল সংগ্রহ করেন, তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে টেলিগ্রাম থেকে পিএলপি ডাউনলোড করে তা পিক্সেল ল্যাবে অ্যাড করতে হয়। তো আমি প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাব, একটি পিএলপি ডাউনলোড করে দেখাবো। কে সেই মেয়ে পিএলপি ফাইলটি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে এখন আমরা পিক্সেল ল্যাবে গিয়ে দেখব অ্যাড হয়েছে কিনা। দেখার জন্য উপরে 3 ডটে ক্লিক করব, তারপর নিচে ওপেন পিএলপি সেখানে ক্লিক করব। তারপর দেখবেন উপরে পিএলপি লেখা, সেখানে ক্লিক করবেন। এখন স্ক্রল ডাউন করে নিচে দেখব অ্যাড হয়েছে কিনা। এখানে অ্যাড হয়নি। এখন আমরা টেলিগ্রাম ফাইল ওপেন করে দেখব সেখানে আছে কিনা। এখানেও নেই। তাহলে কিভাবে অ্যাড করবেন? টেলিগ্রাম চ্যানেলে ব্যাক করে দেখাই কিভাবে করবেন। পিক্সেল ল্যাব পিএলপি ফাইল সঠিকভাবে অ্যাড করার জন্য ডাউনলোড করার পর পাশে দেখবেন 3 ডট আইকন, সেখানে ক্লিক করে দেখবেন সেভ টু ডাউনলোড লেখা, সেখানে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর পিক্সেল ল্যাব ওপেন করবেন। সেম আগের মতো আমরা ফাইল ওপেন করব। আগে দেখব নিচে অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, এখানে হয়নি। এখন আমরা টেলিগ্রাম ফাইলে গিয়ে দেখব হয়েছে কিনা। আচ্ছা, তো দেখেন কে সেই মেয়ে ফাইলটি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এই ফাইলটার মধ্যে ক্লিক করি তাহলে দেখবেন এখানে ওপেন অ্যান্ড অ্যাড নামে একটা অপশন আসবে। এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনাদের পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা পিএলপি ফাইল অ্যাড করবেন। গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।